আল্লাহ তাআলার রহমতে আজকেও রুকাইয়া করতে আসলাম। বারবার আসা হয়েছে, 8-10 বার বা আরও বেশি হবে আসা হয়েছে, কিন্তু বারবার বমি করেছে। কিন্তু যতবারই পরবর্তীবার তেলাওয়াত করি তো সমস্যা ধরা পড়ে, জিন অ্যাক্টিভ হয়ে যায়, জাদুটা নষ্ট করতে পারিনি। তো আজকে খুব খুব কষ্ট, খুব করছে, আমার আক্রমণ করার চেষ্টা করছে, হুমকি দামকি দিছে। তো কিন্তু আমি তেলাওয়াত করে যাচ্ছি। সূরা জিন তেলাওয়াতের সময় ওই ছেলেটার উপরে জিন হাজির হয়ে বলতেছে যে একটা কাগজ দেন। কাগজ দিয়ে কি জানি লিখে এই যে বলছে যে রুকাইয়ার পানিতে এটা ভিজায় দিতে। এই যে কাগজটা আপনার রুকাইয়ার পানির মধ্যে আমি ভিজায় রাখছি। আর এই যে তার পরবর্তী এই বমিটা করছে, আগেও বমি করছে, যেহেতু সে এখন রাত্রে দুপুরের খানা তেমন একটা বমি আসে নাই, বমি করছে। তো সাউন্ড বাজতে আজকে রুকাইয়া করার সময় বমি করে দিছে এবং এবং এই জিন রুগীর উপরে অ্যাক্টিভ হয়ে নিজেই এই জিনিসটা লিখেছে। আর এই জিনিসটা রুকাইয়ার পানিতে একদিন ভিজায় দিছি, জিন নিজেই বলছে এটা ভিজায় রাখার পরে উঠাইয়া শুকাইয়া আগুন দেওয়া পুড়ে ফেলতে হবে, তাহলে যে বুড়ি এটা জাদু করছে সে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ তাআলার রহমতের পরে আবারও সূরা জিন বা বিভিন্ন তেলাওয়াত করছি, তো তার কোনো খারাপ লাগে না। আশা করা যায় সম্ভবত জাদুটা নষ্ট হয়ে গেছে এবং জিনটা এখান থেকে মুক্তি পেয়েছে। আশা করা যায় একদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে, যদিও থাকে খুব দুর্বল হয়ে গেছে। আর ইনশাআল্লাহ এরপরও অনেকেই এরকম যদি রুকাইয়া যারা করতেছেন বা সেলফ রুকাইয়া করেন, নিজেরা রুকাইয়া করেন, রুকাইয়া তারপরেও করবেন, ছাড়বেন না। যখন দেখবেন তারপরেও কোনো সমস্যা নাই, একবারে তিলাওয়াত শুনতে তার ভালো লাগে, কোনো সমস্যা হয় না, তখন রুকাইয়া বন্ধ করে দিতে পারেন। তারপরেও আরেকটা শর্ত দিয়েছে জিন, যে রুগীকে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং 40টা রোজা লাগাতার রাখতে হবে। যদি এটা রাখে তো ইনশাআল্লাহ একবারে জিন টিন একবারে জাদু সব জিনিস থেকে একবারে মুক্ত হয়ে যাবে। তো আমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগছি, ঘুম হয় না, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, বিভিন্ন রোগ লেগেই থাকে, কিন্তু সুস্থ কোনো সব নর্মাল স্বাভাবিক, কিন্তু কোনো আপনার রোগ ধরা পড়ছে না, তারা সেলফ রুকাইয়া বা রুকাইয়া করে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি যদি সমস্যা ধরা পড়ে, কোরআনের উপরে আর কিছু নয়, কোরআনের শক্তির উপরে আর কিছু নয়, যখন আপনি একবারে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে দিবেন তখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আজকে আমি আলিফ লাম মিম সূরা বাকারার শুরুর অংশ তেলাওয়াতের সময় আমার চোখ দিয়ে পানি এসে চলেছে, আল্লাহ কতবার এই বাসায় আর আসবো, এভাবে রুকাইয়া করব, এদেরকে ডিস্টার্ব করব, আর এরাও আমাকে নিয়ে আসবে, আর কতবার। তখন সম্ভবত আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই অবস্থা দেখার তৌফিক দান করেছেন। দেখি সামনে কি হয়। ইনশাল্লাহ আমরা রুকাইয়া ছাড়বো না, এরপরও ইনশাল্লাহ রুকাইয়া করে দেখবো তার কী অবস্থা হয়। তো আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন এই রুগীকে পরিপূর্ণ সুস্থ করে দেন। রোগীর চেহারাও দেখানো যাচ্ছে না, কারণ এখানে তারা এলাকায় বন্ধুবান্ধব, যে তারা আমি যে এলাকায় থাকি সেই এলাকারই রুগী, সে তার বন্ধুবান্ধব বিভিন্ন দেখে টিটকারি মারে, মজা নেয়। তো এই জন্য আর কি রোগীর চেহারাও দেখানো যাচ্ছে না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শিফায় আজিলা কামিলা দান করেন এবং তাকে আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার বানিয়ে দেয়, আলেম ওলামা বানিয়ে দেয় এবং দ্বীনের রাহবার এবং হিসাবে কায়েম করেন। সবাই বলেন আমিন। রুগীও বলছে আমিন, রোগীর বাবাও বলছে আমিন, আমিও বলতেছি আমিন।